সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা চিপস রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি 5টা আলু নিয়েছি। আলুটা আমি চিকন চিকন করে কেটে নিব। বটির সাহায্যে আমি কেটে নিব। আপনারা চাইলে পিলার দিয়েও কাটতে পারেন। আমি পাতলা পাতলা করে বটি দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এবং আমি পানি দিয়ে আর একটু লবণ দিয়ে সুন্দরভাবে আমি বেশ কিছুক্ষণ 20 মিনিট মতো এভাবে রেখে দিব। এভাবে রেখে দিয়েছি। এদিকে আমি পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা ফুটে যে আলুগুলো আমি ভিজিয়ে রাখছি সেগুলো আমি ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দিয়ে আমি 2 মিনিট সিদ্ধ করে নেব। আমি একটু লবণ দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানিতে, আর 1 চামচ মতো হলুদ। যখন ফুটে উঠেছে এবার আমি আলুগুলা দিয়ে দিব। আলুগুলা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, 2 থেকে 3 মিনিট আমি সিদ্ধ করে নিব। যখন আমার সিদ্ধ করা হয়ে গেছে আমি এবার আলুগুলো উঠাই নেব। আলুগুলো উঠাই নিয়ে আমি পানি ঝরাই নিয়ে আমি শুকাই নেব। আমি উঠাই নিয়ে আমি শুকাই নেব। শুকানোটা আপনাদের মাঝে দেখাতে পারিনি, তো আমি সবগুলা শুকাই নিয়েছি। এবার আমি ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে শুকাই গেছে। আমি এক রোদে শুকাই নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নিব। আমি চুলাইতে কড়াই বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একবারে আমি কিছু চিপস তেলের মধ্যে ছেড়ে দিব। দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠছে। এই চিপসগুলো একদম বাজারে কেনা চিপসের মতোই, আপনারা ট্রাই করে দেখতে পারেন। অনেক সুন্দর এই চিপসগুলো, খেতেও অনেক মজা। ভাজা হয়ে গেলে একটু ঝালের গুঁড়া বা বিট লবণ ছিটিয়ে দিলে এই চিপসটা অনেক মজা লাগবে, দোকানে কেনা চিপসের মতোই লাগবে। তো এভাবে আমি সবগুলো চিপস ভেজে নেব। তো আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ক্রিসপি, আর দেখতে অনেক মজা, হাতে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তো আশা করি চিপসের রেসিপি আপনাদের ভালো লেগেছে। চিপসের রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন চিপসের ভিডিও, রান্না, পকোড়া সব ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।